প্রিয় দিনী মা ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন। ফজরের সুন্নত নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন, বাংলায় কিভাবে নিয়ত করতে হবে আমি সুন্দর করে বলে দেব। এবং ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 11 বার যদি আপনি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, জীবনের সকল অভাব দূর হয়ে যাবে, মনের আশাগুলো পূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করবেন। যারা ইনকাম করে, রোজগার করে, আল্লাহ তাআলা তাদের ইনকামে প্রচুর বরকত দান করবেন। দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। প্রিয় দিনী মা ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতটাই মূল্যবান, এতটাই দামি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু আছে, এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ রেখে দেওয়া হয়, ফজরের সুন্নত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এই কায়নাতের সকল কিছু থেকে দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সর্বমোট 4 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক সেই বান্দা বা বান্দির জন্য সারা দিনের জামিন হয়ে যায়। আল্লাহু আকবার। সেই ব্যক্তিকে এই পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, শয়তানে ধোঁকা দিতে পারবে না, কেউ প্রতারণা করে ঠকাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কারণে আল্লাহ তাআলা জামিন হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজন্য আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই দোয়াটি পড়বেন, তারপর আপনি সুন্দর করে ওযু করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে আল্লাহ তাআলার পক্ষ হইতে তাকে 2টি পুরস্কার দেওয়া হয়। 1 নম্বর পুরস্কার হলো তার ওযুর অঙ্গর দ্বারা যত গুনাহ হয়েছিল আল্লাহ পাক সকল গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সুন্দর করে ওযু করে কিয়ামতের মাঠে তাদের সেই ওযুর অঙ্গগুলো নূরের মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে। আমি দূর থেকে দেখে চিনে ফেলবো তারা আমার উম্মত, আমি শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। কত বড় ফজিলত। আপনি সুন্দর করে ওযু করবেন, ওযুর পর আকাশের দিকে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করে কলিমা শাহাদাত পাঠ করে তারপর আমাদের পুরুষ ভাইয়েরা মসজিদে চলে যাবেন, আর আমাদের মহিলা মা বোনেরা ঘরে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। আর সর্বপ্রথম আপনি 2 রাকাত ফজরের সুন্নত নামাজের নিয়ত করবেন। ফজরের সুন্নত নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। যদি আরবিতে না জানেন, বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। নিয়ত মানে হলো আল কাসদু ওয়াল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যেটা করতে ইচ্ছা করছেন সেটাই আপনার নিয়ত। আপনি নিজের ভাষায় নিয়ত করতে পারেন। আমার মহিলা মা বোনেরা যখন তাকবীর বলবেন, হাত এভাবে তুলবেন, এভাবে তুলে আল্লাহু আকবার বলে আপনি সিনার উপর হাত রেখে দিবেন, বাও হাতের উপর ডান হাত রেখে দিবেন। আর আমার পুরুষ ভাইয়েরা 2 কানের লথি বরাবর হাত তুলে নাভির উপর হাত রেখে দিবেন। তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর তাআউযু তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আর অন্য একটি সূরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين কেরাত শেষে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলতে থাকবেন আর উঠতে থাকবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। দুই সিজদার মাঝখানে বসাটাকে জলসা বলা হয়। জলসায় ছোট্ট একটি দোয়া আছে, পড়লে সওয়াব আছে, না পড়লেও কোনো অসুবিধা নাই। আপনি পারলে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তারপর আবার সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি প্রথম রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়ে আপনি শুরু করেছেন, কিন্তু এখন দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ পড়ে আপনি শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আল্লাহু আকবার বলে আপনি আগের রাকাতের মতোই রুকু করবেন, সিজদা করবেন। দুই সিজদা করার পর যখন আপনি বসবেন, বসে এখানে তাশাহুদ, দুরূদ শরীফ আর দুআ মাসুরা পড়তে হবে। তাশাহুদ মানে হলো আত-তাহিয়াত। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দুআ মাসুরার শেষে আপনি সালাম ফিরাবেন। সালামের পর আপনি এই জায়গায় বসে ফরজ পড়ার আগে ফজরের সুন্নত আর ফরজ নামাজের মাঝখানে ছোট্ট একটি দোয়া আপনি শুধুমাত্র 11 বার পাঠ করবেন। প্রতিদিন এই আমলটি করবেন। এই দোয়াটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
প্রতিদিন ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে আপনি এই দোয়াটি 11 বার করে আপনি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার জীবনের সকল অভাব অনাটন দূর করে দিবে, জীবনে শান্তি আসবে, ইহকাল পরকালে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি সঠিক মতে আদায় করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।